ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এর লেসন 5-এ আজ আমরা দেখব ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। লুক এট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। ছবিটি দেখো এবং এর সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাও? আনসার, ইট ইজ দ্য পিকচার অফ আওয়ার ন্যাশনাল মসোলিয়াম অ্যাট সাভার। এটি সাভার অবস্থিত আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি। হোয়ার ইজ ইট? এটি কোথায় অবস্থিত? ইট ইজ অ্যাট সাভার নেয়ার ঢাকা। এটি ঢাকার নিকটে সাভারে অবস্থিত। হোয়াই ওয়াজ ইট বিল্ড? এটি কেন নির্মাণ করা হয়েছিল? আনসার, ইট ওয়াজ বিল্ড টু রিমেম্বার দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টায়ার্স ইন 1971। এটি 1971 সালের বিরচিত সংগ্রাম এবং শহীদদের সুমহান আত্মত্যাগকে স্মরণ করতে নির্মাণ করা হয়েছিল। রিড দ্য টেক্সট। অনুচ্ছেদটি পড়ো। 26th March, our Independence Day, is the biggest state festival. 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। এই দিনটি অনেক উৎসাহ। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, একটি জাতীয় ছুটির দিন। এই দিনটি অনেক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে প্রতি বছর উদযাপন করা হয়। All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with 31 gunshots. সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান এবং কারখানা এই দিনে বন্ধ থাকে। দিবসটির সূচনা হয় 31 বার তোপধ্বনির মাধ্যমে। Early in the morning, the President and the Prime Minister on behalf of the nation place floral wreaths at the National Mausoleum at Savar. Then diplomats, political parties, social and cultural organizations and freedom fighters pay homage to the martyrs. খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধের জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর কূটনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এবং মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। People from all walks of life also come there with rallies and processions. There are several cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. সমাজের সর্বস্তরের মানুষও শোভাযাত্রা এবং মিছিলে অংশ নিতে এখানে আসে। 1971 সালে বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগকে আলোকপাতের মাধ্যমে সারা দিনব্যাপী নানাবিধ অনুষ্ঠান কর্মসূচি পালন হয়ে থাকে। The country also witnessed a smartly dressed parade of defense forces, border guards, police, ansars, and the VDP, Village Defense Party, at the National Parade Ground near the National Parliament. দেশব্যাপী আরও প্রত্যক্ষ করে চমৎকার সাজে সজ্জিত সশস্ত্র বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, আনসার এবং ভিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর জাতীয় সংসদের নিকটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ করতে আসেন। ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম, স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেক্টেটার্স। The educational institution also organize their individual programs. Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিশুরা, স্কাউট এবং গার্ল গাইডরা বিভিন্ন ধরনের প্রদর্শনী করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের অনুষ্ঠান পালন করে। এই দিনে খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, যাতে বুড়িগঙ্গা নদীতে উত্তেজনাকর নৌকাবাজ অন্তর্ভুক্ত থাকে। ইন দ্য ইভিনিং, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. Similar functions are also arranged in the other places in the country. সন্ধ্যাবেলায় সকল প্রধান সরকারি ভবনগুলো রঙিন আলো দ্বারা আলোকসজ্জিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। একই রকমের অনুষ্ঠান দেশের অন্যান্য জায়গাতেও আয়োজন করা হয়। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ওয়ার্ডস, আমরা বিভিন্ন ধরনের শব্দ দেখতে পাচ্ছি। ফেভার, অ্যালাইক, স্পেক্টেটর, ডিসপ্লেস, ইলুমিনেটেড ইত্যাদি। আমরা
তার পাশে মিনিংফুল শব্দগুলো যার সাথে যেটা মেলে সেটা আমরা ম্যাচ করব, ঠিক আগেরগুলোর মতো যেভাবে আমরা প্র্যাকটিস করে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ফেভার, ফেভারের সাথে যেটা ম্যাচ করে, ফেভার শব্দের অর্থ হচ্ছে উত্তেজনার একটি শক্তিশালী অনুভূতি হচ্ছে ফেভার। তাহলে আমরা লিখতে পারি যে এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট, এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট। ফেভার এর অর্থের সাথে এই মিনিংটি সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ উত্তেজনাকর একটি শক্তিশালী মুহূর্ত। অ্যালাইক, অ্যালাইক শব্দের অর্থ হচ্ছে একইভাবে। ইন এ সিমিলার ওয়ে, ইন এ সিমিলার ওয়ে, অ্যালাইকটি আমরা পেলাম ইন এ সিমিলার ওয়ে। ফেভারটা পেয়েছিলাম এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট। স্পেকটেটার্স, স্পেকটেটার্স অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি যে ঘটনা দেখছে। এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট, এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট। তাহলে আমরা স্পেকটেটারের সাথে এটি পেলাম। ডিসপ্লেস, ডিসপ্লে শব্দের অর্থ হচ্ছে প্রদর্শনী। অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস, অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস, ডিসপ্লেস অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস। ইলুমিনেটেড, ইলুমিনেটেড শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। তাহলে আমরা জানি টু ডেকোরেট এ বিল্ডিং, আমরা পাই টু ডেকোরেট এ বিল্ডিং উইথ ব্রাইট লাইটস, উজ্জ্বল আলো দ্বারা একটি ভবনকে সজ্জিত করা। চুজ দ্য বেস্ট আনসার। আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ, আমাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হলো। আনসার, আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা চুজ দ্য বেস্ট আনসারটি এখানে দাগিয়ে দিলাম, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ, বিভিন্ন কিছু লেখা আছে। প্রসেশনস, গান শটস, প্লেসিং রিডস অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল, দ্য ডিসপ্লে অফ প্যারেডস বাই ডিফেন্স ফোর্সেস। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাই গান শটস, তোপ ধ্বনির মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে দ্য ন্যাশনাল মসোলিয়াম ইজ, জাতীয় স্মৃতিসৌধটি অ্যাট সাভার। সঠিক উত্তর অ্যাট সাভার। অন ইন্ডিপেন্ডেন্স ডে দ্য ন্যাশনাল প্যারেড ইজ হেল্ড অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ স্বাধীনতা দিবসে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে। ইতে দেখা যাচ্ছে রাইট ইন ব্রিফ হাউ ইউ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট স্কুল। তোমার বিদ্যালয়ে এই বছর তুমি কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছিলে তার সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এটি তোমার নিজের কাজ, তোমরা এটা নিজেই প্র্যাকটিস করবে এবং লিখবে।